This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। 16 কোটি টাকা, 1 কোটি 2 কোটি নয়, 16 কোটি টাকা। এবং একটি ছোট্ট ফুলের মতো শিশু, যার নাম হচ্ছে অস্মিকা, তার বাড়ি হচ্ছে রানাঘাটে। তো সোশ্যাল মিডিয়ায় এবং এই নিয়ে অনেক ভিডিও রয়েছে এবং ঘোরাঘুরি করছে। একটা ক্রাউড ফান্ড তোলা হচ্ছে। একটা ক্রাউড ফান্ড তুলে বন্ধুরা এতগুলো টাকা যে জোগাড় করা যাবে আমার তো মনে হয় না। কিন্তু এই শুধু অস্মিকার ব্যাপার নয়, এবং ঋদ্ধিকা বলে আরেকটি মেয়ে, সেই মেয়েটি কিন্তু একই পরিস্থিতি, এবং তাকেও কিন্তু এই 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন দিতে হবে। বন্ধুরা, ভাবা যায়? তো একটা সাধারণত ঘরে মধ্যবিত্ত পরিবার, সেখানে যদি তার হাজবেন্ড বা যাই কিছু ওয়াইফ দুজনে যদি আইএএস অফিসার হয়, তবুও 16 কোটি টাকা ইনকাম করা যাবে কিনা আমার জানা নেই বন্ধুরা। কোটি কোটি টাকার বিজনেসম্যান যারা রয়েছে তাদের হয়তো পক্ষে সম্ভব, কিন্তু একটা সাধারণত এইভাবে ঘরের ছোট্ট বাচ্চা, তার জন্য একটা ইঞ্জেকশন যদি 16 কোটি টাকা দিয়ে কিনতে হয়, তাহলে সেই ফ্যামিলি কি করে বাঁচবে? তো এই অস্মিকা নয়, শুধু এই ঋদ্ধিকা বলে একটি মেয়ে, তারও কিন্তু একই পরিস্থিতি। তার ক্ষেত্রে 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন লাগবে। তো সেইটা কেন লাগবে বন্ধুরা? সেটা হচ্ছে কি, SMA একটা মেডিকেল টার্ম, সেই মেডিকেল টার্মস অনুযায়ী স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বলে একটা ডিজিজ। এবং এই ডিজিজটা কি, এটা যদিও আমি ডক্টর নয়, তবুও বিভিন্ন রকমের তথ্য বা পেয়ে এটা বা নিয়ে আমি তোমাদেরকে একটু আলোচনা করি। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হচ্ছে একটি জেনেটিক রোগ, আর কি, যা মেরুদণ্ডের পেশিকে প্রভাবিত করে। এই রোগে পেশি দুর্বল হয়ে যায়। প্রধানত এই রোগে মোটর ও নিউরন স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় আর কি। এবং এর লক্ষণগুলো কি কি থাকে? হামাগুড়ি দেওয়া, হাঁটা, বসা, মাথা নড়াচড়া নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়। ছোট্ট বাচ্চাদের, এটা নিউ বর্নদের যারা আর কি আছে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। শ্বাস নিতে সমস্যা হয় ও খাদ্য কোনো কিছু গলান্ধকরণ বা গিলতে অসুবিধা হয়। তারপরে তোমার পা, মুখ, বুক, গলা এবং জিহ্বার দুর্বলতা বা জড়তা, অসারতা, এই সমস্ত কিছু অনেক কিছু আছে মেডিকেল সায়েন্সের ভাষায়, যেগুলো যারা ডক্টর তারা ভালো বলতে পারবে আর কি বন্ধুরা। তো এই ক্ষেত্রে আর কি, এই যে বর্তমানে যে ঋদ্ধিকাকে বা অস্মিকা, এদের দুজনকে যে তোমার যে ইঞ্জেকশন গুলো প্রয়োজন, 16 কোটি টাকা করে 32 কোটি টাকা দুইজনের আর কি, ছোট বাচ্চাগুলো আর কি, ফুলের মতো বাচ্চা। এবং তাদের যে ইঞ্জেকশন গুলো, এগুলো ভারতবর্ষে পাওয়া যায় না। এগুলো হচ্ছে আমেরিকান কোন একটা কোম্পানি তৈরি করে, সেটা হচ্ছে নোভার্টিস মেডিসিন কোম্পানি, হয়তো সম্ভবত এরকম একটা কোনো কোম্পানি তৈরি করে থাকে আর কি, ইউএসএ এটা ইম্পোর্ট করে। তো এই ক্ষেত্রে তো আমাদের যে সম্মানীয় বিধানসভার যে স্পিকার বিমান ব্যানার্জি, তার কাছে কিছু সাংবাদিকরা বা যারা জানতে চাইছিল যে এই ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে করণীয় কি, এবং স্বাস্থ্যসাথী তো এটা ইমপ্লিমেন্টেশন হয় না। তো বন্ধুরা, যদিও এই এটা হচ্ছে রেয়ার একটি জেনেটিক রোগ, সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হয় না। দেখা গেল কি বলবো আর কি, 10,000-এ একজন হয় বা 20,000-এ একজন, এরকম রেয়ার আর কি। এটা নার্ভের একটা প্রবলেম আর কি। এই ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এটা তো কি করে দেবে? কোনো গভর্নমেন্ট দেওয়ার ক্ষমতা আছে এত কোটি টাকা? এবং যেটা উনি বলছেন আমাদের, তার বক্তব্যটা একটু শোনো, তারপর আমি আলোচনায় যাচ্ছি। আমি বললাম, এই টাকার যে ইনজেকশন, এটা জীবনদায়ী একটা ওষুধ, সেই ওষুধটা কি করে এত টাকা জোগাড় করতে পারে ওরা? তো ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে, সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছে। তো বন্ধুরা, শুনলে তার বক্তব্যটা, আমরা সেই চিকিৎসাটা দিতে পারি। এই সরকারও চেষ্টা করছে। আমাদের সম্মানীয় যে বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জি, তার কথার সঙ্গে কিন্তু বন্ধুরা আমি সহমত। হয়তো তোমাদের ভিন্ন মত থাকতেই পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা মনে করি, আজকে 16 কোটি টাকা একটা ইঞ্জেকশনের যদি দাম হয় বন্ধুরা, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি নিউরোলজিস্ট নয়, কোনো কিছুই নয়, কিন্তু যেটা রোগের প্রবলেম বা যা কিছু হচ্ছে নিউ বর্নের ক্ষেত্রে, এই 16 কোটি টাকা যদি একটা ইঞ্জেকশন দেওয়া হয়, তাহলে বাচ্চাটাকে পুরো একদম স্টেবল হবে? এটা কোনো গ্যারান্টি দিতে পারবে কোনো ওষুধ কোম্পানি বা মেডিসিন কোম্পানি?
যে ইউএসএ কোম্পানি। বন্ধুরা অ্যাকচুয়ালি আদতে কি হয়, এগুলো কোনো থেরাপি ওর মধ্য দিয়েও কিন্তু রোগটা ডিজিজটা সেরে যায়। যে আমাদের ট্রিটমেন্টটা ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় হয়েছে, পিজি থেকে শুরু করে বা ভাঙ্গুর নিউরোলজিস্ট বা নিউরো সায়েন্সের এই ক্ষেত্রেও অনেক কিছু আমাদের হয়তো শুরু হচ্ছে, আরো হবে। এইবার এই এত কোটি টাকা ইঞ্জেকশনের দাম, তো এখানে আমি তো মনে করি যে একটা মানুষের শরীরে যদি অর্গান ডিজিটালে 4-5টা যদি ট্রান্সপ্লান্ট করা হয় বা ট্রান্সফার করা হয় আর কি, তাহলে তো মনে হয় এত টাকা দাম লাগবে না। তো এইটা একটা মনে হয় বার্ডেন, আর কিচ্ছু না বন্ধুরা। মানে কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, মানে কি এখানে কি ওই মেডিসিনের মধ্য দিয়ে যেটা জড়িয়েছে একটা ইঞ্জেকশন, তার মধ্যে দিয়ে কত একেবারে যে এখানে সোনার জাদু কি ছড়িয়ে দেওয়া হয়েছে, বা কোনো একটা দৈব শক্তি ওর মধ্যে রয়েছে যে মানে দৈব বলে ছোঁয়ালেই বা ইঞ্জেকশন দিলেই বাচ্চাটা সেরে যাবে, এমন কোনো প্রশ্ন নেই বন্ধুরা। যদিও এটা আমার অজানা, জানা নেই, কিন্তু আজ পর্যন্ত এই যে বিরলতম রোগের যে চিকিৎসা, সেটা তো অন্য পদ্ধতিতেও করা যায়, কিন্তু এত একটা টাকার অ্যামাউন্ট, 16 কোটি টাকা বন্ধুরা, ভাবা যায় 16টা কোটি টাকা একটা ফ্যামিলিকে যদি মানে সে সারা জীবন কেন, তার 3 পুরুষ জীবনেও তো মানে উপার্জন করা যাবে না এই নিম্নবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে। এবং ক্রাউড ফান্ডিং করে এত টাকা তোলা যাবে আজ পর্যন্ত, যে যতই যায় কিছুদিন। এইটা অ্যাকচুয়ালি কি মানে বলাটা ঠিক না আমার, কিন্তু আমি এটা সত্য কথাটা বলতে চাই। সেটা হচ্ছে কি, ইউএসএ এবং এই ইংল্যান্ড, এরা ভারতবর্ষ তথা বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোর উপর রাজত্ব করে এসেছিল। এবং এরা জানে যে এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এখানে রিসার্চ ফিচার্স কম হয়। সেক্ষেত্রে এরকম একটা বিরলতম যদি জেনেটিক্স রোগের ক্ষেত্রে যদি আমরা এরকম হিউজ অ্যামাউন্ট চাপিয়ে দিই, মেডিসিনটা হোক ঠিক আছে, তাই বলে দেখা গেলো 10 লাখ টাকা ঠিক আছে, বা 1 কোটি টাকা ঠিক আছে, বা বড় জোর করে 2 কোটি টাকা ঠিক আছে, কিন্তু ভারতীয় টাকায় 16টা কোটি টাকা এই আমেরিকান কোম্পানিটা চার্জ করছে প্রত্যেকটা ইঞ্জেকশনের ক্ষেত্রে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এরকম 20-30খানা যদি এরকম বাচ্চা এই যে রোগটাতে মানে আক্রান্ত হয় আর কি, হুম, 20-30টা বাচ্চা যদি অথবা SMA আক্রান্ত হয়, তাহলে বন্ধুরা তাহলে কত কোটি কোটি টাকা, মানে মিলিয়ন নয়, এটা বিলিয়ন এবার ট্রিলিয়নে চলে যাবে। এই টাকাটা কোত্থেকে পাবে? কিন্তু বন্ধুরা এবার একটা জিনিস দেখো, এগুলো কিন্তু ভারতবর্ষের উপরে চাপানো হচ্ছে, কই চায়নার ক্ষেত্রে কিন্তু চাপাতে পারছে না বন্ধুরা। ভালো করে জিনিসটা ফলো করবে, চায়নাকে কিন্তু কোনো কিছু নোয়াতে পারেনি। আজকে ইউএস কে কিন্তু অনেক দিক থেকে চায়না পিছিয়ে ফেলে গেছে, কেন? সেলফ ডিফেন্সের জন্য। তো ভারতবর্ষকে কিন্তু সেলফ ডিফেন্সের জন্য প্রচুর করে রিসার্চ করতে হবে, যাতে করে এই সমস্ত যা এই মেডিসিনে বা এই যে ইনজেকশন রয়েছে, সেখানে যাই কিছু ইনগ্রেডিয়েন্ট, সেটা তো পৃথিবী থেকে তো মানুষ তৈরি করে, মেডিসিন বলো যাই কিছু বলো, তো সেই তো পৃথিবী থেকেই তৈরি করে থাকে না। এবার সেটা হচ্ছে ভূমির নিচে থেকে বা ভূমির উপর থেকে বিভিন্ন রকমের রিসার্চ করে বিভিন্ন রকমের মানে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটাকে তৈরি করা হয়। তাহলে ওই ইনজেকশনটার মধ্য দিয়ে এমন কোন জিনিস যে এটা পৃথিবীর থেকে, পৃথিবীর মানে নিচে থেকে অথবা পৃথিবীর উপর থেকে দেওয়া হয়েছে, যে এটার দাম 16 কোটি টাকা ওই কোম্পানি চার্জ করছে। তার মানে কি, ওরা জানে যে এটা রেয়ার থেকে রেয়ারেস্ট একটা ডিজিজ, যে দেখা গেলো মানে 10,000, 20,000 বা 50,000 বা 1 লক্ষে একজনের হয়। তো এই ক্ষেত্রে আমরা একটা হিউজ অ্যামাউন্ট টাকা একটা চার্জ করে দিই, কারণ ওই ফ্যামিলি কে পুরো সর্বাশ্রদ্ধ করে দিতে, এবং এই দেশগুলো যে রিসার্চ ফিচার্স মানে পিছিয়ে রয়েছে, সেই দেশগুলোকে পুরো আরো আর্থিক দিক থেকে পঙ্গু করে দেওয়ার একটা পলিসি, আর কিচ্ছু না বন্ধুরা। চায়নার উপরে তো এরকম কোনো পলিসি ইউজ করতে পারছে না। চায়না কিন্তু এই সমস্ত মেডিসিন কিনেও না এবং চায়ও না, কারণ চায়নার অন্যরকম এর থেকে এই এই সেম রোগেরই আর কি ট্রিটমেন্ট হয়ে যায় অলরেডি। ওরা শুরু করেছে আরো, একদম দেখা গেলো ওদের মানে 1 লাখ 1.5 লাখ টাকা আরো নিচেও ট্রিটমেন্ট ওদের বাচ্চাদেরকে ওরা করে ফেলছে। তার একটা এক্সাম্পল বলি বন্ধুরা, এই যে ChatGPT থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকমের আরো যা যা কিছু রয়েছে, সেগুলো আমেরিকার কিছু কোম্পানি থেকে, ইউটিউব থেকে শুরু করে তোমার ফেসবুক, আরো অনেক কিছু আছে, সেগুলোকে কিন্তু অলরেডি চায়না পিছিয়ে ফেলে দিচ্ছে। ওদের একটা এআই রয়েছে, সেটা হচ্ছে ডিপসিক। এই ডিপসিক বন্ধুরা দেখবে টোটাল পুরো ইউএসএ থেকে বিশ্বের সমস্ত মানে এই এআই সিস্টেম, এআই যে ইয়েটা রয়েছে, সেই
মানে টোটাল পুরো পিছনে ফেলে দিয়েছে। এই চায়নার ডিপসিক কিন্তু টোটাল পুরো এখন বর্তমানে হাইয়েস্ট, কারণ ওরা সেলফ ডিফেন্স। তেমনি ভারতবর্ষকে কিন্তু সেলফ ডিফেন্স হবে বন্ধুরা, কারোর দিকে ডিপেন্ড করলে হবে না। আজকে ডোনাল্ড ট্রাম্প জিতলো, জিতে কি করেছে, ভারতীয়দেরকে পায়ে শিকল বেঁধে দেশে ফিরে দিচ্ছে। শুধু ইন্ডিয়ান নয়, পৃথিবীর সমস্ত দেশের লোকদেরকে দেশে ফিরত দিচ্ছে। আর এটা কাম্য, আমার দেশেও উচিত। আমার দেশের সরকার তো দিচ্ছে না। আমার দেশে রোহিঙ্গা এসে বাস করছে, তারপরে হচ্ছে পাকিস্তানের টেরোরিস্ট বাস করছে, বাংলাদেশের রাজাকার জামাত এসে এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আর আমাদের এখানকার কিছু কাঙ্গাল লোক তাদেরকে সাহায্য করছে কিসের, কিছু টাকার লোভে এবং কিছু ধর্মীয় ভাবাবেগের বশত। তার জন্য দেশ পিছিয়ে পড়ছে রিসার্চের দিক থেকে সমস্ত কিছু। তো আর জন্য আজকে আমাকে ওই বিদেশের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। এইখানে একটা এই যে রোগটা বেরিয়েছে সেই রোগের একটা ইঞ্জেকশন তোমার এত টাকা দাম, SMA 16 কোটি টাকা দাম, এবং ফ্রাস্ট্রেটেড সবাই। একটা ছোট্ট বাচ্চা, আমরা সবাই চাই বাচ্চাদেরকে ভালোবাসি এবং তার জীবনটা যাতে বেঁচে যায়, তার জন্য আমরা সবাই মোটামুটি কিছু না কিছু সবাই কন্ট্রিবিউশন করছি। কিন্তু কন্ট্রিবিউশন করে এত বড় একটা ক্রাউড ফান্ড তুললো, এত বড় একটা হিউজ অ্যামাউন্ট কোত্থেকে পাবে বন্ধু? তো আমি আমাদের যে মানে অ্যাসেম্বলিজ, মানে আমাদের যে বিধানসভার যে অ্যাসেম্বলির যে বিমান ব্যানার্জি, তার সঙ্গে একমত রয়েছে এবং আশা করছি সরকার এই নিয়ে ভাববে, চিন্তা ভাবনা করবে, রিসার্চ করবে। এই যে রোগটা এসেছে, এই রোগ নিয়ে রিসার্চ শুরু করবে এবং একদম খুব চিপ রেটে মেডিসিন তৈরি করা যাবে না যে তা নয় বন্ধুরা। যেমন কোভিডের সময় একটা হয়েছিল, আমাদের একটা কমোশন সৃষ্টি করা হয়েছিল, চারদিকে হই হই রব উঠেছিল যে এই বোধহয় সমস্ত ভারতবর্ষে 142 কোটি মানুষ এর ক্ষতি হয়ে গেল। কিন্তু যতটা প্যানিক স্ট্রাইকেন মিডিয়া থেকে শুরু করে সবাই করেছিল সৃষ্টি বন্ধুরা, যার ফলে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। কোভিডে যদি 2 জন মারা যায়, তার থেকে মানে আরো 10 জন মারা গেছে প্যানিক স্ট্রাইকেন সৃষ্টি করে, হই হই রব সৃষ্টি হয়েছিল। এবং চায়না একটা রুটিয়ে দিয়েছিল, চায়না একটা দেখিয়ে দিয়েছিল অমুক জায়গায় অমুক কিছু হচ্ছে, ব্যাস এই নিয়ে মিডিয়া মানে তোলফাড় করে দিয়েছে। সরকার ভয় পেয়ে গেছে, সরকারকে গতিতে টিকে থাকতে হবে, এই চলছিল। কি হলো, কত সব জায়গায় ইনজেকশন নেওয়া হয়েছে বন্ধুরা। তো এই প্যানিক স্ট্রাইকেন করে আমাদের দেশকে পুরো বরবাদ করে দিয়েছিল। সেক্ষেত্রে আমি বলবো মানুষকে প্যানিক স্ট্রাইকেন হওয়ার জন্য নয়, এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সমস্ত মানুষ একত্রিত হন। এবং আমাদের সরকারকেও বলবো যে, রিকোয়েস্ট করবো যে আপনার রিসার্চটা বাড়িয়ে তুলুন এবং পরনির্ভরশীল না হয়ে নিজের নির্ভরশীল হতে হবে সমস্ত দিক থেকে, তবেই কিন্তু দেশ এগিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে একটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।